এই পৃথিবীতে কি আজও যুদ্ধ মানে ট্যাঙ্ক আর বোমা, নাকি যুদ্ধ এখন নীরব? কাগজে লেখা সিদ্ধান্তে, তেলের দামে আর সমুদ্রপথে এক একটা জাহাজে লুকিয়ে আছে। 2026 সালের শুরুতে দাঁড়িয়ে বিশ্ব রাজনীতি আবার এক টান মোড়ে। সরাসরি যুদ্ধ এড়িয়ে বড় শক্তিগুলো এখন খেলছে ভিন্ন এক খেলা, যেখানে অস্ত্রের বদলে ব্যবহৃত হচ্ছে নিষেধাজ্ঞা, কূটনীতি আর অর্থনৈতিক চাপ। যুক্তরাষ্ট্র বলছে আন্তর্জাতিক নিয়ম ভাঙলে ব্যবস্থা নিতে হবে। ইউক্রেন যুদ্ধের পর সেই নীতির অংশ হিসেবেই রাশিয়ার তেল ও জ্বালানি খাতে চাপ বাড়ানো হয়েছে। সরাসরি যুদ্ধ নয়, কিন্তু প্রভাব বিস্তারের চেষ্টা স্পষ্ট। রাশিয়ার জন্য তেল শুধু পণ্য নয়, তেল শক্তি। নিষেধাজ্ঞার পর তারা বিকল্প পথ খুঁজছে। সমুদ্রপথে চলছে তথাকথিত ছায়াবহর, আর সেখানেই শুরু হয় নতুন উত্তেজনা। তেলবাহী জাহাজ জব্দ, কূটনৈতিক পাল্টা অভিযোগ। পশ্চিমা দেশগুলো বলছে এটা আইন প্রয়োগ, রাশিয়া বলছে এটা আন্তর্জাতিক আইনের অপব্যবহার। প্রশ্ন একটাই, নিয়ম কি সবার জন্য সমান, নাকি শক্তির ওপর নির্ভরশীল? এই শক্তির খেলায় সবচেয়ে কম শোনা যায় সাধারণ মানুষের কণ্ঠ, কিন্তু প্রভাবটা পড়ে সবচেয়ে বেশি তাদের ওপর। জ্বালানির দাম বাড়ে, খাদ্যের দাম বাড়ে, আর অনিশ্চয়তা বাড়ে। আজ যুদ্ধের শব্দ কম, কিন্তু তার ছায়া লম্বা। প্রশ্ন হলো, এই নতুন ধরনের যুদ্ধ কি বিশ্বকে নিরাপদ করছে, নাকি আরও অস্থির? শক্তির রাজনীতিতে শেষ পর্যন্ত জয়ী হয় কে?